মুফতি কাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহর কথা আজকে হুবহুব মিলে গেল এবং সত্য হলো। সূরা ইউসুফে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের আকাশে আমি একজন ইউসুফের গ্রান পাচ্ছি, যে নামই দিই হোক। আমি বাংলাদেশ নিয়ে ইদানিং অনেকেই ভাবেন, আমি তাদেরকে আজকের খবরটা উপহার দিলাম। তিনি বয়ান করেছিলেন বাংলাদেশে যে আমি বাংলাদেশে আকাশে একজন ইউসুফের গ্রান পাচ্ছি। তিনি বলেছিলেন যে সূরা ইউসুফে বাংলাদেশের ভবিষ্যৎ, আমি এদেশের আকাশে একজন ইউসুফের গ্রান পাচ্ছি, যে নামে হোক। অর্থাৎ তিনি আগাম একটা ইঙ্গিত দিয়েছিলেন সূরা ইউসুফের মাধ্যমে যে এদেশের আকাশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বন্দী জীবন পার হয়ে মিশরকে তিনি স্বাধীনতা লাভ করেছিলেন, মিশরের প্রধান হয়েছিলেন, মিশরের মানুষকে মুক্তি দিয়েছিলেন। ঠিক বাংলাদেশের আকাশেও একজন ইউসুফের গ্রান পাওয়া যাচ্ছে, বাংলাদেশকে এই জালেম থেকে মুক্তি দিবে। তিনি বলেছিলেন কোরআনুল কারীমের আয়াত দ্বারা, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলেছিল যে আমি ইউসুফের গ্রান পাচ্ছি, লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে পাগল মনে না করো, আমি মাথা নষ্টর মানুষ নয়, আমি নির্বোধ নয়। কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আগে হারিয়ে গিয়েছিল, 40 বছর পরে তার পিতা বলতেছেন যে আমি ইউসুফের গ্রান পাচ্ছি, ইউসুফ আসতেছে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার বাবার দিকে আসছিলেন, তিনি সেই জামার গ্রান পেয়ে যায় এবং বলতেছে আমি ইউসুফের গ্রান পাচ্ছি। ঠিক তেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরে পেয়েছিলেন, মিশরের মানুষ স্বাধীনতা লাভ করেছিল, মিশরের মানুষ দুর্ভিক্ষ থেকে মুক্তি পেয়েছিল। ঠিক তেমনি ভাবে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন যে বাংলাদেশের আকাশে আমি ইউসুফের মতো একজনের গ্রান পাচ্ছি, সূরা ইউসুফে বাংলাদেশের ভবিষ্যৎ। আরেকটা বক্তব্য তিনি বলেছেন খুব শিগগিরই বাংলাদেশের সরকারের ডানপন্থী চলে আসবে, ডানপন্থী হয়ে যাবে। আজকে তার কথা হুবহু মিলে গেল। দেখুন এই স্বৈরশাসক জালিম কত মানুষকে কারাগারে ঢুকালো, কত মানুষকে জুলুম করলো। ইভেন যে ছাত্র সমন্বয়ক বর্তমানে যাদের নেতৃত্বে তরুণরা এগিয়ে এসেছে, দল মত নির্বিশেষে সবাই এই দেশ স্বাধীন করেছে, এই তরুণরাও কিন্তু গ্রেফতার হয়েছে, গুমের শিকার হয়েছে, তারা কিন্তু মুক্তি পেয়েছে এই দেশ স্বাধীন হওয়ার আগেই। এবং আমাদের সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে কিন্তু জেল মামলা হামলা দিয়ে ভরপুর করে দিয়েছে, সবাই কিন্তু মুক্তি পেয়েছে। এবং এই স্বৈর শাসকের পতনের সঙ্গে সঙ্গে আয়নাগর থেকে শুরু করে বিভিন্ন বন্দিশালায় যারা রাজবন্দী, যারা জুলুমের শিকার, যারা বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার হয়েছে, সবাই কিন্তু মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়া শুরু হয়েছে। বাংলাদেশের আকাশে সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রান দিয়ে দেশকে মুক্তি করেছেন, এদেশকে স্বাধীন করেছেন। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ আজকে তার কথা মিলে গেল যে বাংলাদেশের ভবিষ্যৎ সূরা ইউসুফে এবং বাংলাদেশের আকাশে একজন ইউসুফের গ্রান তিনি পাচ্ছেন, লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে পাগল মনে না করো, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের গ্রান পাচ্ছি। ইউসুফের বাবা বলেছিল যদি তোমরা আমাকে মাথা নষ্ট মনে না করো। অনেকে তখন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর স্বপ্নগুলো, তার ব্যাখ্যাগুলো, তার ইঙ্গিতগুলো নিয়ে হাসাহাসি করতো, অনেকে ট্রল করতো, এমনকি সরকার ভয় পেয়ে তাকে গ্রেফতার পর্যন্ত করেছিল। এইসব কথা বলার কারণে যে দেশের মুক্তির লক্ষণ দেখা যাচ্ছে, জালিম ভয় পেয়ে গেছে যে জালিমের পতন হবে, তিনি জালিমের এইসব ব্যাপারে যখন স্বপ্নের ইঙ্গিত দেওয়া শুরু করলো, এই জালিম কিন্তু মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহকে গ্রেফতার করেছিল এবং তার প্রতি জুলুম করেছিল। তিনি এক পর্যায়ে জামিনে পেয়ে তিনি মুক্তি হয়ে বিদেশ সফর